একজন নামাজ পড়বে বসে আছে, চিন্তা করে আল্লাহ গো জামাতে নামাজ পড়লে আমাদের সব বেশি, জামাতে নামাজ পড়লে আমাদের নেকি বেশি, অতএব একাই তো জামাত করা সম্ভব নয়, একাই জামাত হবে না। এবার চিন্তা করে আরো দুইজন ব্যক্তি যদি আসে, আল্লাহ আমার খুব ভালো হবে। হঠাৎ করে দেখছে আরেকজন মানুষ এসে হাজির হয়ে যায়, দুইজনের চিন্তায় চিন্তিত আরো একজন পাইবো কিনা। দুইজনে বসে আছে আসরের নামাজ পড়বে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আসরের নামাজ আর ফজরের নামাজটা হচ্ছে সবচাইতে গুরুত্ব বেশি। আসরের নামাজ আর ফজরের নামাজ যেন কাজা না হয়, জানা মতে জ্ঞান থাকা মতে। দুইজনে চিন্তা করে আরেকজন কোথায় পাওয়া যাবে। হঠাৎ করে দেখছে যেন একজন পাগলের ন্যায় মাথার চুলগুলো তার আঁচড়ানো না, শরীরে ভালো পোশাক না, নামি দামি খুশবু না, মাথার উপরে আপনার লকড়ি নিয়ে রাস্তা দিয়ে চলে আসে। এবার ওই দুইজন বান্দা বলছে হায় রে আজকে আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে, বলো বলো তুমি কি নামাজ পড়বে না? ওই বান্দা বলতেছে আমিও নামাজ পড়বো চিন্তা করতেছি, রাস্তা দিয়ে হাঁটতে আছি, কিন্তু আমি আরো দুইজনকে খুঁজতেছিলাম, কারণ তিনজন ছাড়া জামাত করা সম্ভব না, এই জন্য আমি দুইজন খুঁজতেছিলাম। এরাও বলছে আমরাও তো একজনকে খুঁজতেছিলাম, চলেন চলেন নামাজটা আদায় করে দিই। এবার বলতেছে চলো নামাজ আদায় করে নিব। বলে শোনো গো তুমি তো জঙ্গলের মধ্যে থেকে আসলা, আর জঙ্গলের মধ্যে থেকে আসার পরে তুমি বলছো চলো নামাজ পড়বো, তুমি কি উযু বানাবা না? নামাজে যাওয়ার আগে উযুর দরকার আছে, পাক ও পবিত্রতার দরকার আছে। এবার দুইজন বলছে তুমি কি উযু বানাবা না? ওই পাগল ব্যক্তি বলতেছে যার মাথায় চুল নাই, যার মাথা আঁচড়ানো নাই, যার গায়ে খুশবু নাই, যার পোশাকটা পরিচ্ছন্ন নয়, ওই বান্দা বলতেছে শোনো তোমরা কি জানো না যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, যারা মুসলমান হয় তারা কখনো বিনা ওযুতে চলাফেরা করে না। আহারে তারা দুইজন চিন্তা করলো হায় রে এই চিন্তা ভাবনা তো আমাদের মধ্যে না, আমরা তো মুসলমান, আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের আগে ওযু বানাই, শোয়ার সময় ওযু বানাই না, চলার পথে ওযু বানাই না, কাজকর্মে ওযু বানাই না। অতএব এই বান্দা যখন বলতেছে আমি সর্বদা সর্বক্ষণ পবিত্র, অতএব নিশ্চয়ই মুমিন বান্দা আছে, চলো চলো আমরা নামাজ পড়াবো না, ওকে নামাজ পড়ানোর জন্য আগে পাঠাইয়া দাও। এবার বলছে হুজুর গো আপনি নামাজটা পড়ায়া দেন, আমরা নামাজ পড়বো। এবার বলছে না 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 তোমরা নামাজ পড়াও, আমি তোমাদের পেছনে নামাজ পড়বো। বলছে না হুজুর আপনি যদি নামাজ না পড়ান আমরা নামাজ পড়বো না, অতএব জামাতের ইমাম আপনাকেই হতে হবে। এবার দাঁড়িয়ে গেলে একামত হয়ে গেল, এবার আপনার কানে হাত দিয়া হাতটা বেঁধে নিলে, আর বেঁধে নেওয়ার পরে সূরা ফাতিহা যেন পড়লে, তারপরে সূরা মিলাইলে, বাবারে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে, রুকু সেজদায় যাবার কোনো নাম কথা নাই। এখন এরা দুইজন চিন্তা করে আরে একে যে নামাজে দাঁড়ায় দিলাম, হয়তো নামাজ জানে কি বা জানে না, একে তো চিনি না, অতএব প্রথম রাকাতে যদি এত দেরি হয় আরো 3 রাকাত বাকি আছে, মাগরিব পার হয়ে যাবে কিন্তু নামাজ শেষ হবে না। এরা মনে মনে চিন্তা করে আল্লাহ গো এমন একজনকে নামাজ পড়ার দায়িত্ব দিলাম, আসরের নামাজ তো কাজা হবেই হবে, মাগরিবের নামাজটাও কাজা হয়ে যাবে, একে অপরকে যেন বাবা হাতের হুড়া দেয়, নামাজটাও কিন্তু ছাড়তে পারে না, আবার নামাজের নিয়ত ভঙ্গ করতে পারে না। এবার অনেকক্ষণ পরে বাবা রুকু সেজদায় গেল, এরা মনে মনে ভাবছে এবার কাজ হয়ে যায়। এবার রুকু সেজদায় যাওয়ার পরে পড়তেছে সুবহান রাব্বিয়াল আযীম, পড়তে আছে রুকু সেজদায় আপনার থেকে গিয়ে এদের মাজা লেগে গেছে, বলে এত তাড়াতাড়ি নামাজ কমপ্লিট করার জন্য বলেছিলাম, কিন্তু এত দেরি কেন করে? অনেকক্ষণ পরে রুকু সেজদা থেকে উঠলে, তারপরে আপনার সেজদায় গেলে, আবার দেরি করলে, চিন্তা করে হয়তো নামাজ জানে না এই জন্য এত দেরি করে। এরা মাঝে মধ্যে আপনার সিজদাটা উঠায় একবার তাকায়া দেখে আসলে আছে না নাই, মারা গেছে নাকি, এইরকম খবরটা নেওয়ার জন্য। এইরকম ঘটনা বহু ঘটেছে রে বাবা। মক্কা থেকে মদিনা থেকে হজ করে ভাই বাড়িতে এসেছে,
হাজী সাহেবকে দেখলে সালাম দেয়। তার ভাই বলছে শোনো গো ও গ্রামবাসীরা, আমার ভাই হজ করেছে, আমার ভাই যতটা জমি পেয়েছে ভাগে আমিও ততটা পেয়েছি, আমার ভাই যতটা গাড়ি বাড়ি পেয়েছে আমিও ততটা গাড়ি বাড়ি পেয়েছি, কিন্তু আজকে ভাইকে দেখলে সালাম দেয়, আমাকে দেখলে কেন সালাম দেয় না? বুঝে ঘেবার বেটা ঘেবা, তোর ভাইকে সালাম দেয় না, আসলে তোর ভাই হাজী যে পোশাকটা পরে আছে ওই পোশাকটাকে তারা সম্মান দেয়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। পরের দিন পাঞ্জাবি পরে আসরের পরে বার হয়ে গেছে, যেই দেখে আসসালামু আলাইকুম, যেই দেখে আসসালামু আলাইকুম, কিন্তু মাগরিবের নামাজ সম্পর্কে তার অভিজ্ঞতা নাই। এবার আজান হয়েছে, বলে এই নামাজ পড়বে না, জুব্বা পাগড়ি পিঁধে নিয়েছ? বলে হ্যাঁ নামাজে যাইতে হবে। মাগরিবে মসজিদে ঢুকেছে, যাওয়ার পরে আসলে তার কপাল দেখেন যে ওই মসজিদে ইমাম ছুটিতে বাড়িতে আছে। এখন চিন্তা করছে যে নামাজকে পড়াবে, এত বড় জুব্বা পিঁধে আছে, পাগড়ি পিঁধে আছে, একই আগে না বলছে ভাই আমি যাবো না, তুমি যাও তো, ঠেলে ঠেলে আগে দিয়ে দিয়েছে। এখন কোন রকম ভাবে সূরা ফাতিহা পড়ে সূরা নাস পড়ে নিয়েছে, রুকু সেজদায় যায় সেজদায় চলে গেছে। এখনো দেখছে হায় রে, নাসের পরে তার সূরা নাই, এখন দ্বিতীয় রেখাতে কি পড়বো আর কেমন করে নামাজ পড়বো তাও জানি না। এখন সেজদায় পড়ে চিন্তা করে ও ভাইবে দেখছে পালাবার সুযোগ এর চাইতে বড় আর নাই। এখন লুক করে উঠে তাকিয়ে দেখছে যে সবাই সেজদায় আছে, ও চুপি চুপি পালিয়ে গেছে। এখন যারা জুয়ান তরু তাজা তরুণ আছে দেখবেন তারা দেখছে হ্যাঁ রে এতক্ষণ সেজদা থেকে উঠছে না, তাকিয়ে দেখছে ইমামই নেই, মুসল্লিরা উঠো, ইমামই তো নাই, তাই নাকি? তাকিয়ে দেখছে আসলে নাই। যদি এই রকম হয় রে বাবা, ইমামতি করতে করতে পালায়া যাবে, কিন্তু ও তো আসলে নাদান নয়, মূর্খ নয়, একেবারে যেন আপনার পাগল নয়, উনি একজন মুমিন বান্দা, উনি একজন মুত্তাকিন বান্দা। এইভাবে বাবা 4 রাকাত নামাজ আপনার কমপ্লিট করেছে, সালাম ফিরিয়েছে, সালাম ফিরানোর পরে যেন বাবা মুসল্লির দিকে তাকিয়ে বসেছে। এরা দুইজন বলছে হুজুর গো আপনাকে নামাজ পড়ানোর জন্য সুযোগ দিলাম, কিন্তু আসলে নামাজ তো কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত এতক্ষণ ধরে কি কেউ নামাজ পড়া? বলতে যে শোনো রে, আমার নামাজে কি তোমাদের ব্যাঘাত ঘটেছে? বলে হ্যাঁ ব্যাঘাত ঘটেছে। কি হয়েছে? বলে আসরের জামাতের টাইম পার হয়ে গেছে, মাগরিবের জামাতের টাইম পার হয়ে গেছে, এতে কি নামাজ হবে? আল্লাহ কি নামাজ কবুল করবে? ওই বান্দা বলতেছে শোনো গো, তোমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নামাজ গ্যারান্টি সহকারে আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। ওই বান্দা বলতেছে আমার গ্যারান্টি সহকারে আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে গেছে। বলে কি করে নামাজ কবুল হয়? আসরের জামাতের টাইম পার হয়ে গেছে, মাগরিবের জামাতের টাইম পার হয়ে গেছে। এবার ওই বান্দা বলতেছে শোনো, তোমরা কি পাগল হয়েছ? একবার আকাশের দিকে তাকায়া দেখো। ওই বান্দা যখন আকাশের দিকে তাকায়া দেখে আপনার আসরের নামাজ যেই অবস্থায় পড়া শুরু করেছিলেন, যেই জায়গায় সূর্যটা ছিল, তাকিয়া দেখে সূর্যটা ওই জায়গাতে আছে, একটা আঙ্গুল এদিকেও যায় নাই ওই দিকেও যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে আমাদের নামাজ তো হয়ে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব? এবার বলতেছে হুজুর গো আমরা আপনাদের চিনতে পারি না। বলেন বলেন আপনার পরিচয়টা কি, আপনার নামটা কি? নিশ্চয়ই আপনি আল্লাহর মুমিন বান্দা। ওই বান্দা বলতে শোনো রে, আমি আর অন্য কেউ নয়, আমার নাম হলো হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা পোশাক আশাক দেখে, দাড়ি টুপি দেখে, জুব্বা দেখে চেনা যায় না আসলে আল্লাহর নৈকট্য কতটা লাভ করে যায়। পৃথিবীর মানুষকে দেখে বোঝা যায় না আসলে আল্লাহর নৈকট্য কতটা লাভ করে যায়। বাবারে সালেউদ্দিন নামে একজন বান্দা প্রতি বছর হজে যায়। মানুষ মনে করে আহারে এই বান্দা হজে যায়, কত না ভালো মানুষ, কত না সুন্দর মানুষ, প্রতি বছর টাকা খরচ করে, এর চাইতে দানিশীল বান্দা আর কেউ নাই। মানুষ এই রকম চিন্তা ভাবনা
করে। কিন্তু বাবা ওই সালেউদ্দিন কে ছিল? মক্কা নগরের একজন আল্লাহর বান্দা ছিল। মদিনার ইমাম ওই সালেউদ্দিনের আপনার ইতিহাস লিখেছিলেন। এবার ওই সালেউদ্দিনকে জিজ্ঞাসা করে, মদিনার ইমাম তুমি যে প্রতি বছর মদিনায় হজ করতে আসো, কিন্তু তোমার তো কোন বছরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। বলছে কেমন করে জানলে? বলে আল্লাহ যার ইবাদত কবুল করে তার চেহারায় নুরানি চেহারা থাকে, আল্লাহর যে ইবাদত কবুল করে তার মুখে নুরানি হাসি থাকে। আল্লাহ যার ইবাদত কবুল করে আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য কত না বালা মুসিবতে রাখে। সালেউদ্দিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনেন গো, আমি প্রতি বছর হজ করতে আসি এটা ঠিকই, কিন্তু আমি গুনাহ মাফ চাওয়ার জন্য রাসূলুল্লাহর ওসিলায়, কিন্তু গ্রামের মানুষ শহরের মানুষ মনে করে আমি টাকা খরচ করে হজের উদ্দেশ্যে আছে, আমি বড় নেক বান্দা, কিন্তু আল্লাহর এখনো পর্যন্ত নৈকট্য লাভ করতে পারি না। আমি একজন তরুতাজা যুবক ছিলাম, আমার হাতে পাওয়ার ছিল, আমার রক্তে গরম ছিল, আমার পায়ে বল ছিল, আমার স্মরণ শক্তি ভালো ছিল, চোখের পাওয়ার ছিল, কানে পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে। কেননা আমি একদিন বন জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে আসলাম, আসার পর বিবিকে বললাম, বিবিরে রান্না বান্না কি হয়নি, খাবার দাও। বিবি বলল রান্না বান্না হয় না। আমি রাগে রাগান্বিত হয়ে গেলাম, কেন খাবার হয় না? বলে তোমার মা চাল দেয় না, এই জন্য রান্না করি না। তোমার মা আমার সঙ্গে ঝগড়া করেছে, আমি আমার বিবির কথায় রাগ রেগে গিয়ে আমি মাকে গিয়ে একটা লাথি মেরে দিয়েছিলাম, আর আমার মা জমিনের মধ্যে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছিল। আমার মা আমার প্রতি নারাজ হয়েছিল, আজও পর্যন্ত আমার মা আমাকে ক্ষমা করে না, আর আজও পর্যন্ত আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমি হজ করি, আমার হজ কবুল হয় না, এটা আমি জানতে পারি, কিন্তু মানুষ এটা জানে না। মদিনার ইমাম বলল, সালেউদ্দিন শোন রে, তোমার এখনো পর্যন্ত একটা সুযোগ আছে। বলে কি সুযোগ? বলে তোমার মায়ের কবরের কাছে চলে যাও, আর মায়ের কবরের কাছে যাওয়ার পরে ওই মায়ের কাছে তুমি কান্না করো। তোমার মা হয়তো ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, তোমার মায়ের শরীরটা হয়তো মাটিতে নিয়ে নিয়েছে, কিন্তু তোমার মায়ের যে রূপ, তোমার মা তোমার সব কথা শুনতে পাবে। অতএব তোমার মা তোমার কান্না সহ্য করবে না, কারণ মায়ের মতো দরদী, মায়ের মতো জননী, মায়ের মতো ব্যথায় ব্যথিনী পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওই সালেউদ্দিন বাড়িতে আসলে মায়ের কাছে গেলে, কবরের কাছে গিয়ে কান্না করে, মা গো, বাচ্চা কালে আমার জ্বর হইলে তোমার ঘুম হারাম হয়ে গেছে, পেটে ব্যথা হইলে খাবার বন্ধ হয়ে গেছে, ওগো মা, আজকে আল্লাহ আমাকে কেমন অবস্থায় রেখেছে দেখো, আমার পা অচল হয়ে গেছে, আজকে আমার হাতে বল না, আজকে চোখে যদি না, আজকে মুখে কথা বলতে পারি না, কানে শুনতে পাই না, মা গো তুমি ক্ষমা না করিলে আল্লাহ আমাকে জান্নাত দেবে না। এই কান্না করতে করতে হঠাৎ করে সালেউদ্দিনের চোখে যেন পাওয়ার আসলো, কানে যেন শুনতে পায়, হাত ও পা যেন ঠিক হয়ে গেল। ওই সালেউদ্দিন বুঝতে পারলো, জানতে পারলো আমার মা আমাকে ক্ষমা করে দিয়েছে। মায়ের মতো দরদে জগতে আর কেউ হতে পারে না। মা সন্তানের কষ্ট দেখিয়া মা একমাত্র সন্তানকে ক্ষমা করতে পারে নির্দ্বিধায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, আর মায়ের দোয়া পাওয়া যায় গো, আর মায়ের দোয়া পাওয়া যায় গো, জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, আর জীবন দিলে শোধ হবে না,
জীবন দিলে সদা হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার মায়েরা আপনাদের কাছে একটা বার্তা দিয়ে যেতে চাই। আজকে অনেকে রোগ বালা ভালো হয় না, আজকে অনেকে রোজগার করে বাড়িতে যেন বরকত হয় না, আজকে ব্যবসা করে ব্যবসায় যেন উন্নতি হয় না, আজকে আমরা ডাক্তার মাস্টার ওকিল হাকিমের কাছে ছুটে আজকে ওঝার কাছে আমরা যাই তাবিজ কবজ নিয়ে আসে। কিন্তু বাবারে আজকে আপনাদের একটা বার্তা দিয়ে যায়, যদি আপনার ব্যবসায় উন্নতি না হয়, যদি আপনার রোজগারে বরকত না হয়, যদি আপনার বালা মুসিবত দূর না হয়, কারো কাছে যাওয়া লাগবে না। আপনার পিতা মাতা যদি থাকে ওই মায়ের আঁচলখানা ধরে বাপের হাতখানা ধরে বলেন আব্বা গো মা গো আজকে আমার ব্যবসায় উন্নতি না, একটু দোয়া করে দাও। খোদার কসম করে বলি ওই মা বাবা যদি সন্তানের জন্য খাস দিয়ে দোয়া করে দেয়, ওই সন্তানের সকল বাধা বিপদ দূর হয়ে যাবে। কারণ একমাত্র আল্লাহ তাবারাক তাআলা একজনের দোয়া কারেন্টের মতো কবুল করে, সেটা হলো আপনার আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমরা মুসলমান ঘরের সন্তান, বাড়িতে বাপ মা আছে, বাপ মার উপরে আমাদের বিশ্বাস থাকে না, বাপ মার প্রতি আমাদের আস্থা থাকে না। আজকে বাপ মায়ের কাছে আমরা দোয়া চাই না, বাপ মার দোয়ার কি কাজে লাগবে? আব্বাল থেকে নিয়ে এখন পর্যন্ত ইতিহাসের পাতা খুলে দেখা, জীবনে যে পপুলারিটি অর্জন করেছে, জীবনে যে আপনার তারাক্কি করেছে, জীবনে যে আল্লাহর ওলি হয়েছে, জীবনে যে আল্লাহর পয়গম্বর হয়ে জগতের মধ্যে এসেছে, আজকে তিনাদের ইতিহাস পড়ে দেখা পিতা মাতার দোয়া ছাড়া কোনোদিন তারা পপুলারিটি অর্জন করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আর আজকে আমাদের ঘরের যুবক ছেলেরা মা বাবাকে গিয়ে কষ্টের কথা দুঃখের কথা বলে না। যেমন কালী পূজা রাত্রি চলে আসে অমনি জুয়ার আড্ডায় গিয়ে হাজির হয়ে যায়, যে আজকে জুয়া খেলে যদি আমরা রোজগার করতে পারি সারা বছর আমাদের বাড়িতে ঘরে মানুষ থাকবে না, টাকার গাদি পড়ে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম চিন্তা ভাবনা লোক আছে না নাই? আচ্ছা, তারা মনে করে এই রাত্রিটায় যদি আমরা কিছু চুরি করতে পারি আর যদি ধরা না পড়ে তবে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। অনেক মুসলমান ঘরের ছেলেরা এই গল্প করে, অনেকেই বলে আজকে লটারি যদি কাটি, লটারি কাটার পরে যদি লটারিতে বেঁধে যায় সারা বছর আমার পয়সা আমার ঘরে আসবে, এইটার প্রতি তারা আস্থা এবং বিশ্বাস রাখে। জুয়ার উপরে তারা বিশ্বাস রাখে, যেটা শরীয়তে কোনো রকম প্রাধান্য দেয় না। চুরি করা হলো হারাম, জুয়া খেলা হলো হারাম, লটারি কাটা হলো হারাম, মদ্যপান করা হলো হারাম। এই হারামগুলো মুসলমানের যুবকেরা অনেকেই আপনার গোছে নিয়েছে। আজকে কালী পূজার রাত্রে আমাদের ভাগ্য পাল্টিয়ে দিবে। আরে যুবকেরা আজকে কেন কিয়ামত পর্যন্ত তুমি যদি চেষ্টা কর, মা বাবার দোয়া ছাড়া নবীর প্রেম ছাড়া তোমার কোনদিন বালা মুসিবত দূর করা সম্ভব হবে না। যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় 10টা নয় 60টা নয় 100টা নয় 313টা মূর্তি পূজা আমার নবীর কদমের তলে পড়ে গিয়েছিল 6 বছর বয়সে। আজকে ওই মূর্তি পূজার উপরে কেমন করে আস্থা এবং বিশ্বাস রাখতে পারো? যেই পাথরে আগের যুগে মানুষেরা পূজা করেছে পাথরকে, ওই পাথরকে আমার নবী কথা বলিয়েছে। আজকে ওই পাথরের উপরে কেমন করে আস্থা রাখতে পারো? যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের হাট বন্ধ করে দিয়েছে, নারীদের মেলা বন্ধ করে দিয়েছে, নারীদের বেপরদায় থাকা বন্ধ করে দিয়েছে। আজকে আমরা যুবক মুসলমান আজকে একজন নারী একজন মহিলা
মহিলার প্রতি খারাপ দৃষ্টিতে কেমন করে তাকাতে পারি? কারণ আমাদের নবীর আদর্শ এখনো পর্যন্ত আমাদের মধ্যে আসে না, এখনো পর্যন্ত নবীর আদর্শকে আমরা মানিয়ে গুছিয়ে নিতে পারি না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার তাইফ থেকে যখন মক্কায় ফিরে যাচ্ছে, একটা ঘর দেখতে পাইলেন মরুভূমির উপরে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটা পথ অতিক্রম করে এসেছে, আজকে এই জায়গায় একটু আরাম করে নিয়ে। আমার নবী বলে, মা গো, আপনার যদি আরামের দরকার হয়, প্রয়োজন হয়, আপনি আরাম করেন, বিশ্রাম করেন, আমিও আপনার পাশে বসে আঁচলখানা ধরিয়া আরাম করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের নিচে বসে যেন আরাম করতে আছে, চোখটা বন্ধ করেছে। আর যেমনই চোখটা বন্ধ করা, অমনি যেন একটু নিদ্রা চলে এসেছে। আর আমার নবীজি দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন এই মরুভূমির উপরে বাড়ি নাই, ঘর নাই, টিবল নাই, কোনো আলো নাই, কোনো আপনার কোন রকমের আপনার থাকার মতো জায়গা নাই। অতএব একটা পাকা ঘর দেখা যায়, না জানি ঘরের মধ্যে কি আছে। বাচ্চা ছেলেদের জানার বাবা অনেক বিষয় আছে, দেখবেন বাচ্চারা বাবাদের মায়েদের অনেক জ্বালায়, মা গো এইটার মধ্যে কি আছে, এটা থেকে কি হয়, ওইটা কি হয়, তার কারণ হলো তারা জানতে চায়। নবী আমার চিন্তা করে ঘরের মধ্যে কি আছে, এবার এক পা দুই পা করে আগাতে আগাতে গিয়ে ওই ঘরের দরওয়াজায় যেমনই আপনার হাতখানা দিয়েছে, দরওয়াজা খুলে দেবে। দরওয়াজায় হাত দেওয়ার আগে দরওয়াজা যেন খুলে গিয়েছে, আর ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আর একটু আস্তে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এখনো পর্যন্ত যে কোটায় আছে একবার ছাক্কা আছে নাকি বলেন? একবারে অলসতা নাই। যাদের অলসতা ছিল তারা কেটে বেরিয়েছে নাকি? কেউ বিড়ি খাওয়ার নাম করে চলে গেছে, কেউ পেশাব ভিড়ার নাম করে চলে এসেছে। যারা যাবার তারা যাবে, আর যারা থাকার তারা থেকে যাবে। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, নাকি বলে? নসিবে থাকলে নিজে নিজে আসবে। বাবাজি ভাইরা, আমাদের মধ্যে ঈমান, আমাদের মধ্যে জাজবান আপনার তাজা রাখতে হবে। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদতলে যেন শত শত মূর্তি আপনার পদতলে পড়ে গিয়েছে। আর দেখে আপনার মুজিজা ভাগবতী খাদিজা, আর দেখে আপনার মুজিজা ভাগবতী খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা যেন দ্বন্দ্ব ঈমান হয়ে দাঁড়িয়ে আছে। মূর্তিগুলা যখন ভেঙে ভেঙে পড়ে গেছে, ওই পূজারী একজন ছিল, ওই পুরোহিত ওই জায়গায় মন্দিরে ছিল। ওই পুরোহিত জলদি করে বার হয়ে আসে, আমার নবীজির হাত কানা ধরেছে, বলে, বাচ্চারে এতগুলো মূর্তি তুমি ভেঙে দিলে কারণটা কি? নবী আমার বলে, শোনো গো, আমার মাত্র 5 বছর 8 মাস বয়স, আমি এত বড় বড় মূর্তি কেমন করে ভাঙতে পারি? আমি এত বড় মূর্তি
ভাঙে না। দরওয়াজায় এসে দাঁড়িয়েছি, মূর্তি নিজে নিজে ভেঙে পড়েছে। ওই পুরোহিত বলতেছে আমি জানতে পারছি, বুঝতে পারছি তোমার দ্বারা এত বড় মূর্তি ভাঙা সম্ভব নয়, কিন্তু এই জায়গায় কোনো মানুষও দেখা যায় না, ঝড় নাই বাতাস না, কোন রকমের ফাঁড়ি না। কথায় আমি মানুষজনকে কি জবাব দেব? আমার প্রতি জুলুম হবে, আমার উপরে অত্যাচার হবে, আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য বাচ্চারে আমি আজকে তোমাকে বন্দী করে রাখবো, কেউ যদি জিজ্ঞাসা করে আমি তোমাকে দেখাইয়া দিব। বাবা আপনি ছোট্ট থেকে বড় হয়েছেন, আমিও ছোট্ট থেকে বড় হয়েছি, কিন্তু এমন সময় আমরা পার করেছি যে নিজের দোষ না করিয়া দোষ নিজের ঘাড়ে নিতে হয়েছে। না হয়নি? হয়নি? হয়েছে। বাচ্চা বাচ্চা একসঙ্গে খেলছেন 10টা 12টা, এখন তো মোবাইলে পাগল হয়ে যায়, মার মার মার, ধর ধর ধর। কিন্তু আমাদের আমলে, আপনাদের আমলে এইসব ছিল না? ছিল না। 10টা 12টা ছেলে খেলাধুলা করেছে, একজন কাউকে একটা চড় মেরে পালিয়ে গেছে। যাকে চড় মেরেছে সে বাপকে ডাকতে গেছে, আর যে চড় মেরেছে সে পালিয়ে গেছে। এবার তার বাপ এসে এখানে যত ছেলে আছে তাকে বুকে চলে গেল। আসলে যারা মেরেছে তারা চলে গেছে, যারা মারেনি তারা বকা খাইলো। হয় কি হয় না? আপনার দোষ না হওয়ার পরেও, দোষ না করার পরে অনেক সময় দোষ ঘাড়ে নিতে হয়। আমার নবী যে চিন্তা করে, আল্লাহ গো আজকে পুরোহিত আমাকে নিয়ে যা, আল্লাহ যাওয়ার কাজটা হলো আমার, আর মান সম্মান বাঁচানোর দায়িত্বখানা হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, আহারে কত সুন্দর নাম, আমার নবীজির বিটের নামে নাম ফাতেমা খাতুন নামেতে বাচ্চা এখানে আসিয়া 300 টাকা দান দিল ঈদগাহার লাগিয়া, জানিয়াতে করে গেল দানকে কবুল করো ওগো রহমান, সকলে বলেন আমিন। এবার আমার নবীজিকে এই দেখা বেনামে 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমি 1000 টাকাকে তুমি কবুল করে নাও। নবীজিকে আমার একটা ঘরে বন্দী করে রাখলে। এই দেখা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে ওঠার পরে ডান দিকে দেখে নবী নাই, বাম দিকে দেখে নবী না। হালিমা চমকে উঠে যে আল্লাহ গো নবী কোথায় গেল, কোথায় গেল? এবার গোটে গোটে পায় ওই ঘরের মধ্যে আসিয়া পুরোহিতকে বলতেছে, একটা নূরানীময় চেহারায় বলা তুমি সন্তান দেখেছ, একটা ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা সন্তানকে তুমি দেখেছ? বলে দেখেছি, আমি একটা সন্তানকে বন্দী করে রেখেছি, দেখো দেখো ওই সন্তানটি কিনা। এবার আমার হালিমাকে যখন দেখা দিয়েছে, হালিমা ছুটে গিয়ে আমার নবীজিকে জড়ায়া ধরে বলতেছে, এটাই হলো আমার নবী। ও পুরোহিত, এই বাচ্চাকে কেন ধরেছ? বলে মূর্তি ভেঙেছে। আমার নবীজিকে বলছে, মুহাম্মদ তুমি কি মূর্তিটা ভেঙেছো? বলে না। হালিমা বলতেছে, পুরোহিত রে, আমার মুহাম্মদ যখন বলেছে ভাঙে না, সে ভাঙতে পারে না, কারণ হলো সে জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কিয়ামত পর্যন্ত বলবে না, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। পুরোহিত বলল, না না না, ছাড়া যাবে না, ছাড়া যাবে না। এবার হালিমা বলতেছে, কাকুতি মিনতি করে এই বাচ্চাটাকে ছেড়ে দাও, যদি বাচ্চাটাকে না ছাড়ো আমি মক্কায় গিয়া আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। পুরোহিত বলতেছে, কি নাম বললা? বলে আব্দুল মুত্তালিব। বলে তবে এই বাচ্চার বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই পুরোহিত আমার নবীজির পা খানা ধরিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বড় বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন, কারণ হলো আপনি শেষ জামানার নবী, আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন। আমি তাওরাত ইনজিল জুবুর থেকে পড়েছিলাম, আর আমি এই চেষ্টায় ছিলাম নবীকে যেই দিনে পাবো সেই দিন আমি কালিমা পড়বো। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে কালিমাটা পড়ায়া নেন। নবী আমার 5 বছর 8 মাস বয়স, মতান্তরে 6 বছর বয়সে ওই পুরোহিতকে কালিমা পড়িয়েছিলেন। এখন কোয়ালিফাইড পারসন মানুষ আমরা অনেকে আছে, আমরা জিজ্ঞাসা করতে পারি 6 বছর বয়সে নবী ইসলামের প্রচার প্রসার করেছিল, 6 বছর বয়সে কেমন করে কালেমার দাওয়াত দিতে পারে, 6 বছর পরে কেমন করে কালেমা পড়াইতে পারে? নবী আমার 6 বছর বয়সে কালেমার দাওয়াত দেয় নাই ঠিকই, কিন্তু আমার নবীজি
কালমা পড়িয়েছেন। আমরা অনেকে ইতিহাসের পাতায় পড়েছি যে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। ইতিহাস পড়িনি বাবা, পড়েছে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। কিন্তু না না না, আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয় না। এটা বাবা জাল হাদিস, এটা হচ্ছে আলিয়া বোর্ডের হাদিস, এটা হচ্ছে বাবা ইতিহাসের কথা, কিন্তু শরীয়তের কথা নয়। কারণ নবী 40 বছর বয়সে নবুয়ত আপনার নবুয়ত প্রাপ্ত হয় না। পৃথিবী শুরু হওয়ার আগে আমার নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবী 6 বছর বয়সে কেন নবী যেই দিনে 12 রবিউল আউয়াল আপনার 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর বুকে সোমবারের দিন শুভে সাদেকের সময় এসেছিলেন, আর আমার নবীজি সিজদায় পড়ে গিয়ে হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। 6 বছর তো দূরের কথা, 40 বছর তো দূরের কথা, আমার নবী যেই দিন জগতে এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কালেমা তৈরি পড়ে দিলে, এবার কালেমা পড়ে দেওয়ার পরে হালিমাকে নিয়ে মক্কায় যাবে। এবার ওই পুরোহিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কালেমা আমি পড়েছে, জীবন আপনাকে দিয়েছে, প্রাণ আপনাকে দিয়েছে, জান আপনাকে দিয়েছে, যখন আমার প্রয়োজন হবে তখন আপনি আমাকে ডেকে নেবেন। আমার নবী বলে, শোনো, আমার যেই দিন বিপদ আসবে দুনিয়ার মধ্যে, কাফেরেরা যেই দিন আমাকে পাথর মারবে, কাফেরেরা যেই দিন ইসলাম প্রচারের জন্য আমার প্রতি জুলুম করবে, সেই দিন তুমি থাকবে না। কারণ হইল সেই দিন তোমার হায়াত থাকবে না। ওই পুরোহিত বলল, হুজুর গো, এই জন্যই তো আমি এখনই কালমা পড়ে নিলাম, যেন বেঈমান হয়ে মারা যেতে না হয়, মুনাফিক হয়ে মারা যেতে না হয়, বেধর্মিক হয়ে যেন মারা যেতে না হয়। নবী গো, জীবন যদি দিতে হয় আপনার কালেমা পড়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পুরোহিত শোনো রে, আজকে যখন দরকার হবে আমি তোমাকে ডাকবো, তুমি ছুটে চলে আসবে। ওই পুরোহিত বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে স্মরণ করবে, আমি চলে যাব। তখন টেলিফোনের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, অন্তরের কানেকশন ছিল রে বাবা। কেউ বিপদে পড়লে জানতে পারতো, সন্তান বিপদে পড়লে মা জানতে পারতো, মা বিপদে পড়লে সন্তান জানতে পারতো। আর এখন ইন্টারনেটের যুগ থাকার পরেও কেউ কারো খবর বলতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লে বাবা মুসলমান হওয়া যায় না। এজন্য নবীর প্রতি মহব্বতের দরকার আছে। আর জীবন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে চিনো না ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কৌশলের পানি দেবেন, কৌশলের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, আয় হায় জান যদি দিতে হয় আমার নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেছে, মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে, পুরোহিত পর্যন্ত মুসলমান হয়েছে, কালমা পড়েছে। আর আজকে আমরা মুসলমান ঘরে যুবকেরা কালী পুজো দেখার জন্য যায়, সরস্বতী পূজা দেখার জন্য যায়। আজকে আমরা পূজার মণ্ডপে গিয়ে ঘোরাফেরা করে, তোমার কি একটু লজ্জাও লাগে না যে মুসলমান আমরা, নবী প্রেমিক আমরা, নবীর আশিক আমরা, যেই নবী মূর্তির জায়গাতে যাওয়া তো দূরের কথা, যেই মূর্তির নাম উচ্চারণ করে না, আজকে তুমি সেই জায়গায় যাওয়ার পরে তুমি নিজেকে কেমন করে দাবি করতে পারো আমি নবীর উম্মাহ? বলা যাবে? যাবে না। বাবারে, আজকে এই জায়গায় জীবনী করার জন্য কিন্তু আসি নাই, জীবনীর জন্য আসি নাই, কারণ আমরা জীবনী বক্তা। একটা জীবনী ধরলে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা চালিয়ে চলে যাব, তো বুঝলেন না যে ঐতিহাসিক বক্তা আলাদা, আর বর্তমান ভবিষ্যৎ অতীত নিয়ে যারা আলোচনা করে তাদের আলোচনা আলাদা। আর আমাদের জীবনী শুধু, বুঝতে পারলে, যত সুর আছে ঢালিয়ে দেবো, আর যত জীবনী আছে গায়ে চলে যাবো। এই যে আমাদের, যে আমরা যদি এখন আমরা যেভাবে পপুলারিটি অর্জন করেছি, বুঝলেন, যে ইউটিউবার গুলো কত দূরে দূরে বাড়ি, বুঝলেন, এরা শুধু আমার লাগে বসে আছে, যে আমার জন্যই বসে আছে। কারণ যে এই যে ওয়াজ, বুঝলেন, সারা পশ্চিম বাংলায় চলছে, তো এখন আমি সুরে ভাইরাল হয়েছে। এখন যদি আমি মুফতি আলমগীরের মতো করে ওয়াজ করি, তা আমাকে আর কেউ ডাকবে না, ডাকবে না। এই জন্য যার যেমন ক্যাপাসিটি আছে সে সেইভাবে ইসলামের প্রচার ও প্রসার করবে, নাকি বলেন? জি, আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। বাবারে, আজকে আপনাদের বলে যায়, আবু জেহেল নামটা আমরা শুনেছি না শুনি নাই? শুনেছি তো, যে এই আবু জেহেল আমার নবীর প্রতি এত অত্যাচার করেছিল, আর এই অত্যাচার করার কারণে আবু জেহেলকে 2টা বাচ্চা ছেলে কতল করেছিল। 2জন বাচ্চাতে আবু জাহেলকে কতল করেছিল। ওই আবু জাহেল নবীজির কাছে আসিয়া বলল, মোহাম্মদ, আজকে আসো তুমি আমার ভাতিজা, আজকে তোমার কাছে একটা পরামর্শ করার জন্য এসেছি। বলে, কি পরামর্শ বলো? বলে, পরামর্শটা হলো এই, তুমি কালেমার দাওয়াত দাও, আমার রাগ হয়, আমি যে মূর্তি পূজা করি এই জন্য মানুষের তোমার উপরে রাগ হয়, এই জন্য আজকে আমরা নিজেরাই একটা মীমাংসা করেলি, একটা ফাইসালা করেলি। বলে, কি ফাইসালা? বলে, ভাতিজা শোনো, 1 সপ্তাহ তুমি আমার মন্দিরে গিয়ে মূর্তি পূজা করবা, আর আমি তোমার 1 সপ্তাহ মসজিদে এসে নামাজ পড়বো। এই চুক্তিতে তুমি রাজি হয়ে যাও। আর এই চুক্তিতে যদি তুমি রাজি হয়ে যাও, তাহলে আমাদের মধ্যে আর ঝামেলা থাকবে না, চাচা ভাতিজার মধ্যে কোনো আর অশান্তি থাকবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা গো, আমার আল্লাহ তাবারাক তাআলা ফায়সালা দেবেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ফায়সালা না দেবে ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা হলেন আলিমুল গায়ব, আর আমার নবী হলেন ইলমুল গায়ব। আমার নবী সব কিছু জানে, আমার আল্লাহ তাবারাক তাআলা জানায়া দেয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আমার আল্লাহ বলে, জিবরিল রে, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করো, জমিনের মধ্যে যাও, আর আমার নবীকে একটা সূরা দিয়ে দাও, যেই সূরার নাম হলো সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু। এই সূরাটা দিয়ে দাও। এই তুমি আজকে এই তোহফাটা আমার নবীকে দিয়ে দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তোহফা যখন পৌঁছে গেল, আমার নবী বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। চাচা গো, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। আজকে আমার ধর্মের প্রতি তুমি আঘাত আনবো না, তোমার প্রতি, তোমার ধর্মের প্রতি আমি আঘাত আনবো না। এবার আবু জেহেল বড় একটা চালাক চতুর মানুষ ছিল। বাবারে, আবু জেহেল বলল, ভাতিজা তুমি মূর্তি পূজা করবে না, ঠিক আছে, 1 সপ্তাহ যাবে না, ঠিক আছে, তবে একটা দিন আমার মন্দিরে তুমি চলো, একটা দিন তুমি চলো, তাহলে তুমি যা করবে আমি মেনে নেব, অসুবিধা নাই। তারপরে তুমি যাই বলো তাই আমি শুনে নেব। আমার নবী বলতেছে, না না না, এটা কি করে সম্ভব হয়? এইটা সম্ভব হবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হবে
আবু জেহেল মন্দিরে যাওয়ার জন্য বলছে আপনি চলে যান। আমার নবী বলছে আল্লাহ গো, আমি যে মন্দিরে যাব, যারা কালমা পড়েছে তারা তো বলবে মূর্তির পাওয়ার বেশি, মন্দিরের পাওয়ার বেশি, তাই মসজিদ ছাড়িয়া মন্দিরে যা, এই কথা তারা বলবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে হাবিব গো, যাওয়ার কাজটা হলো আপনার মান ও ইজ্জত সম্মান বাড়ানোর কাজটা হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে বলল ঠিক আছে যাব। বলে কখন? বলে সন্ধ্যাবেলায় চলো। বলে ঠিক আছে যাব। এবার আবু জাহেল সকলকে বলে দিয়েছে তোদের মুহাম্মদ আসবে মন্দিরে, অতএব তোদের খোদার পাওয়ার নাই, আমাদের ভগবানের পাওয়ার আছে, এই জন্য আজকে মন্দিরে আসবে। এক বলেছে আর এক বুঝিয়েছে। এরকম হয় কি হয় না? হয় না? হয় বাবা। আমার নবীজি সন্ধ্যাবেলায় আসবে মন্দিরে, সবাই জানা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, পথের ধারে, দেখবে কি করে কি না জানি হয়। আমার নবীজি যেমনই মন্দিরে পা দেবে অমনি মন্দির ওপর হয়ে আপনার যেন নবীজির পায়ের তলে পড়েছে। আর যত মূর্তি পূজা ছিল সবাই যেন কালেমা পড়তে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে অলৌকিক একটা দৃশ্য দেখিয়া ওই জায়গায় যত পুরোহিত ছিল আবু জাহেল বাদ দিয়া সবাই আমার নবীর কালমা পড়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নেকি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। সবারই স্বার্থ আছে, নেকি আছে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। গরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, गरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। যুবক সমাজে, যুবক বৃন্দরা আজকে এই নবী মূর্তি পূজাকে বয়কট করেছে। আজকে আমরা সেই মন্দিরে, সেই পূজায় আমরা যাব না। আমরা যেন সেই দিক থেকে বেঁচে থাকি। আমরা যাব
যাব কে কে যাবেন হাত তোলেন তো এরা দুজনে যাবে জি সুবহানাল্লাহ হ্যাঁ হয়তো ওরা ভুল করে হাত তুলে দিয়েছে এটা হয় জি সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আমরা কেউ কোনোদিন মূর্তি পূজা দেখার জন্য যাব না কারণ যেইটা আমার রাসূলুল্লাহ বয়কট করেছে সেটা আমরাও বয়কট করব সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ যেই ভালো আমার নবী যেই ভালোবাসা আমার নবীকে দিয়েছেন সেই ভালোবাসা আমাদেরকেও দিতে হবে কারণ আমার নবী 63 বছর জীবন যাপন করেছে পৃথিবীতে কোনদিন মায়ের জন্য বাপের জন্য জমির জন্য জায়গার জন্য কাফেররা অত্যাচার করেছে বলে এই কাফেরের অত্যাচারে আমার নবীজি কান্না করে নাই নবী আমার 63 বছর কান্না করেছেন শুধুমাত্র উম্মত উম্মতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এই উম্মত উম্মতের জন্য কেঁদেছেন আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে জান্নাতবাসী করে দাও কিয়ামতের দিন আমার নবী কাঁদবেন আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা বান্দাকে একটা করে উপহার দেবে হাফেজকে দেবে কারীকে দেবে আলেমকে দেবে উলামাকে দেবে মাস্টারকে দেবে ডাক্তারকে দেবে প্রত্যেককে একটা করে উপহার দিবে কিন্তু সবার শেষে আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে বলবে হাবিব গো আপনি কি উপহার নেবেন বলে আমার নবী বলবে আল্লাহ গো আমার সোনার মুকুট চাই না হীরার মুকুট চাই না আমার কোন রকমের আমার কোন উপহার চাই না ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করায়া দাও ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবেসেছিলেন 63 বছর বয়সে আমার নবী মুস্তাফা যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন বেলাল আবু বকরকে বলে আবু বকর আমি আর মদিনায় থাকব না মদিনা থেকে আমি কোথাও দূরে চলে যাব আবু বকর বলে কেন যেই দেশটা আমার নবীর দেশ যেই পথ দিয়ে আমার নবী চলেছে যেই মসজিদে নবী আমার নামাজ আদায় করেছে যেই জায়গায় আমার নবী বসেছে ওই জায়গা ছাড়িয়া তুমি কেমন করে যাবে বেলাল বলে আবু বকর আমি তো এই জন্যই মদিনা ছেড়ে যাব কারণ যেই পথ দিয়ে আমি যাই আমার নবীর কথা মনে পড়ে যায় যেইখানে আমি বসে থাকি ওই জায়গাটা আমার নবী বসা থাকতো আমার নবীর কথা মনে পড়ে যায় আমার কলিজাটা যেন ফেটে যায় দুঃখে যেন আমার মনটা ভরে যায় দুই চোখের পানি যেন থামে না অতএব আবু বকর আমি মদিনায় থাকব না কারণ মদিনায় থাকলে আমার নবীর সঙ্গে আমি হয়তো প্রাণে আর আমি বাঁচব না এই বলে বেলাল যেন আপনার মদিনা থেকে আপনার সিরিয়ার দিকে যেন রওনা হয়ে গেল এইদিকে মক্কার মানুষেরা মদিনার মানুষেরা আমার নবী যাওয়ার কারণে নামাজ বন্ধ করে দিয়েছে আজান বন্ধ হয়ে গেছে খাবার বন্ধ হয়ে গেছে একদিন নয় দুই দিন নয় 7 দিন পর্যন্ত আরে বাবা বড় বড় মানুষ খাওয়া দাওয়া তো দূরের কথা বাচ্চা বাচ্চা শিশু সন্তানেরা পর্যন্ত মায়ের কাছে দুগ্ধ পান করার জন্য একটিবার যেন কান্না করে না জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবীকে তিনারা কত ভালোবেসেছিলেন আর আজকে আমরা কেমন ভালোবাসি আজকে নবীকে ভালোবাসার জন্য মানুষ যাচাই বাছাই করতে আছে এখন বর্তমানে বুখারী শরীফ হলো গুগল কথাকে বুঝতে পারলে বর্তমানে বুখারী হলো গুগল বর্তমানে জালালাইন হলো আপনার ফেসবুক বর্তমানে আপনার মিশকাত শরীফ হলো আপনার কি বলে ইউটিউব কথা বললেন না এখন এগুলানে আলেম ওলামাকে জিজ্ঞাসা করার দরকার হয়েছে না এখন ফটাম করে মোবাইলটা বার করে বলছে হুজুর ফরজ কটা নামাজের ফরজ কটা আমাদের ইমাম সাহেব যে এইভাবে নামাজটা পড়লো নামাজ হবে কিনা ইমাম সাহেব মাসাবা এইভাবে করলো এই মাসা তার হইলো কি হইলো না গুগলকে জিজ্ঞাসা করছে আর এই যে 12 বছর ধরে মাদ্রাসায় বুঝলেন পড়ে দার্স পায়া আপনার সার্টিফিকেট নিয়ে বাড়িতে এসেছে ইয়ার কোনো দাম নাই মসজিদে গেলেই 5000 বেতন বলে আপনি আর কি জানেন যে যা জানেন সেটাই নিয়ে থাকেন কথা বুঝলেন না জি এখন গুগল নিয়েই পাগল হ্যাঁ বাবাজি ভাইরা গুগল দিয়ে যদি সব কাজ হতো তবে 50 লক্ষ 1 কোটি টাকা খরচা করে আজকে আমেরিকা ইরানে গিয়ে ডাক্তারি পড়াশোনা করতো না গুগল থেকে পড়ে ডাক্তার
হয়ে ওষুধ দিয়ে দিত নাকি বলে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। সব কাজ ইন্টারনেটে হয় না রে বাবা, আলেম ওলামার দরকার হয়। আমি যেটা বলতেছিলাম বাবারে, আমার নবীকে ভালোবাসার জন্য যাচাই বাছাইয়ের দরকার হয় না, নবীকে ভালোবাসার জন্য মানসিকতার দরকার হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলে, আল্লাহ গো, নামাজ বন্ধ হয়ে গেছে, রোজা বন্ধ হয়ে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, আল্লাহ গো, আজকে যদি নামাজ বন্ধ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আর নামাজ হবে না, অতএব নামাজ চালু করতে হবে। বেলালকে খুঁজে বেড়াও, খুঁজতে খুঁজতে যেন সিরিয়ার মধ্যে একটা জঙ্গলের মধ্যে পাওয়া যায়। এবার জঙ্গলের মধ্য থেকে বেলালকে যেন নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেলালকে বলল, বেলাল আজান দাও। বেলাল বলে, হোসাইন, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না। এই জন্য সম্ভব হবে না যে আমার নবী যখন দাঁড়িয়ে থাকতো আমি আজান দিয়ে আঙুল দিয়ে দেখাতাম আর আমি আজান দিতাম। আজকে নবীও না, আমার আজানও দেওয়া হবে না। হোসেন বলতেছে, বেলাল রে, আজকে তুমি কার কথা অমান্য করছো একবার চিন্তা করে যাও। যেই না না আমার নবী বলে গিয়েছে, যারা ইমাম হোসেনকে মানলো তারা যেন আমাকে মানলো, যারা ইমাম হোসেনকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। আজকে যারা ইমাম হোসেনের কথা অমান্য করলো তারা যেন আমার কথা অমান্য করলো। আজকে তুমি আমার কথা অমান্য করতেছ, তুমি কি জানো না, জানো না আমার নবীর যত চুম্বন আমি হোসাইন আমি পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল বলে, হোসাইন, আমি সব জানি, সবই বুঝে, কিন্তু আজানকে আমি দিতে পারবো। আমার হোসেন বলল, প্রয়োজনে যদি তোমার জীবনও চলে যায় তবুও তোমাকে আজকে আজান দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আজান না হবে ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসবে না। বেলাল মিম্বারের উপরে উঠে গেল আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন একবার এদিকে দেখে ওদিকে দেখে, কিন্তু বেলালের জবান থেকে যেন আজান বের হয় না। হোসেন বলল, বেলাল, আজকে তুমি চুপ করে কি ব্যাপার, এই দিকে ওই দিকে দেখো, আজানটা তুমি জলদি করে দাও, কেননা ওয়াক্তটা তো পার হয়ে যাবে। যেমন এই কথা বলেছে, বেলাল যেন শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান স্পেশাল করে পুরোপুরি আজান দেওয়া যাবে না, কারণ এখন মধ্যরাত্রি নাকি বলেন, আজান দিলে অনেক বয়স্ক মানুষ শুয়ে গেছে, মনে করবে আজান হয়ে গেছে, ওইটা উজু বানিয়ে বসে থাকবে, নামাজটা পড়তে হবে, কথা বললেন না জি। এবার দেখা যাবে অনেকক্ষণ বসে আছে, হ্যাঁ, এখনো পর্যন্ত জামাতের টাইম হয়েছে না, তখন পরের দিন মৌলবি, আচ্ছা মৌলবি এনেছিলি রে, যে একটা সময় আজান দিয়ে দিয়েছে, আমার ঘুমটাকে বেকার করে দিয়েছে, কথা বললেন না। এই জন্য আজান পুরা দেওয়া যাবে না। তবে আজান প্রেমিক তো এখানে সবাই আছে, আজান শুনলে ভালো লাগে, কার না ভালো লাগে আজান শুনতে বলে। এখন যারা যে এলাকার মধ্যে আছে বুঝলেন, যারা মাখরাজ ঠিক নাই, যারা ইমামের কাছে একটু শিখতেও চাই না,